একাদশী করে এখন যশোদা কৃষ্ণকে একাদশী করতে দেবে না। কেন? একাদশী করলে আমার গোপাল শুকনো হয়ে যাবে, মায়ের লক্ষ্য। এখন একাদশীর দিনে এক থালা ভাত দিয়ে গেছে। কৃষ্ণ মনে মনে ভাবছে আজকে একাদশী, ভাত খেলে তো মহাপাপ হবে, এটা কাকে দেয়া যায়? যমুনা, কে তুই এটা খেয়ে নে। বলে তোমার মাথা খারাপ আছে, আজ একাদশী, আমি পাপ নেব না। গঙ্গা তুমি খাও। বলে প্রভু আমার পাপ হবে। পবন, যাকেই ডাকছে কেউ রাজি নয়। কি হবে, অন্যগুলো নষ্ট করব? তখন যমুনার ধারে একটা মকর মাছ বসেছিল। বলে প্রভু তোমার হাতের অন্নটা আমি খেতে পারবো। পারবি? খেয়ে নে, খেয়ে নে। বলে দাঁড়াও, বিনিময় তুমি আমায় কি দেবে? বলে কি চাই তোর বল। বলে শোনো প্রভু, আমি এই অন্নগুলো খেয়ে আজকে তোমাকে উদ্ধার করে দেবো একাদশীর দিনে, কিন্তু আমার যে পাপটা জন্মাবে, তোমার অঙ্গে একটা জায়গা আমাকে দাও, তাতে তোর লাভ কি? বলে তোমার অঙ্গে যদি থাকি, বারবার অঙ্গে ঘষা লাগবে, পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়, তোমার পরশে পাপ মোচন হবে। তোমার পরশে পাপ মোচন হবে। আমি আর কিছু চাইব না গো, তোমার পরশে পাপ মোচন হবে। আমি আর কিছু চাইব না গো, তোমার পরশে পাপ মোচন হবে। আমি আর কিচ্ছু চাইব না, তোমার পরশ লাগলেই পাপ মোচন হয়ে যাবে। তখন মকর মাছকে কুণ্ডল করে ভগবান কর্ণমূলে রাখলেন। কেমন? কুণ্ডল শ্রবণে বিহার, কুণ্ডল শ্রবণে বিহার। আর কি দেখলাম জানিস? ওই যমুনার ঘাটে নাচত ভাও মদন ধনু ভঙ্গিমা। নাচত ভাও মদন ধনু ভঙ্গিমা। নাচত ভাও, ভাও আস্তে, ভাও মানে ওসব বুঝি, বোঝো না? ভাও মানে বোঝো না? যে যত শুরু করতে পারবে তার দাম বেশি। বুঝলে না? যে যত শুরু করবে তার দাম বেশি। নাচত ভাও, ভাও মানে ভুরু ভুরু। ও ললিতা, দেখলাম কি জানিস? আর ভালোবাসা ওটা জীবনেও হবে না। কেন? মহাজন বলছে আগে করো ভালোবাসা, পরে করো ভালোবাসা। আগে করো ভালোবাসা। এই বাসা যদি কামনা বাসনায় পরিপূর্ণ থাকে, তাহলে স্বার্থের ভালোবাসা। ও ভালোবাসা ভালোবাসা নয়। ওটা কিরকম ভালোবাসা যেন, যেটা এখন কলিযুগে হচ্ছে। বোঝেন? ভয়াকার, লয়কার, বয়াকার, দন্তের সয়াকার, এর মানে কি? এই দেখেন আমি বলে দিচ্ছি কলিযুগের ভালোবাসা। ভয়াকার, ভয়াকার মানে ভা, মানে ভালো মন্দ বিচার না করে। লয়কার, লোক লজ্জার মাথা খেয়ে। বয়াকার, বাবা মায়ের সম্মান নষ্ট করে। সাগরে ঝাঁপ দেবার নাম ভালোবাসা। কি বোঝা গেল নি? ভালো মন্দ বিচার থাকে না, লোক লজ্জা থাকে না, বাবা মায়ের সম্মান নষ্ট, সাগরে ঝাঁপ দিয়ে দিলাম ভালোবাসা। 3 মাস সংসার করে, বাবা আমি আর সংসার করব, এই তো অবস্থা। বুঝে নিয়ে গেল? কোন ধনবান পুরুষকে ভালোবেসো না, কোন রূপবান পুরুষকে ভালোবেসো না। যদি ভালোবাসতে হয়, কোন জ্ঞানবান পুরুষকে ভালোবাসো। এটা কোথা থেকে বললাম? ব্রহ্মবৈবর্ত পুরাণে। ধর্মধ্বজ রাজার কন্যা তুলসী যখন বদ্রীনারায়ণের তুষার সিংহে সাধনা করছিল, 42,000 বৎসর, ব্রহ্মা গিয়ে বলেছিল তুলসী পতি নির্বাচন কাকে করতে হয় তোমায় শিখিয়ে দিই শোনো। সেইখানে ব্রহ্মা বলেছিল কোনো ধনবান পুরুষকে তুমি পতি নির্বাচন করো না।
কোনো রূপবান পুরুষকে পতি নির্বাচন করো না। পতি যদি নির্বাচন করতে হয়, জ্ঞানবান পুরুষকে নির্বাচন করো, যার জ্ঞান আছে, যার ভেতর তুমি কৃষ্ণ নামামৃতের জ্ঞান পাবে, কৃষ্ণ ভক্তি জ্ঞান পাবে, তাকে তুমি তোমার পতিত্বে বরণ করো, তাহলে তোমার কৃপা হবেই হবে। বুঝে নেওয়া গেল? তাহলে পতিতনু প্রীতি পশা। আর কি দেখলাম? সল্ললিতা শারদ ও মাইরা, বছরে 3 বার চাঁদ সাজে, 3 দিন চাঁদ খুব সাজে, তার মধ্যে একদিন বেশি সাজে, তারপরের দিন একটু কম সাজে, তারপরের দিন একদম কম, আর নর্মালি চাঁদ তো সাজে না। এই 3 দিন কোন কোন দিন? সব থেকে বেশি সাজে কোন দিনটা? শরৎকালে রাস পূর্ণিমার দিন। আর একদিনও চাঁদ সাজে, সেটা কোন দিন? লক্ষ্মী পূর্ণিমা, কোজাগরীর রাত্রি। কোজাগর রাজাকে চন্দ্র কথা দিয়েছিল, তোমাকে কৃপা করতে আমি আসব, কোজাগরী পূর্ণিমার দিন। আর একদিন চাঁদ সাজে, তবে এই যে 2 দিন সাজে, তার থেকে অন্যভাবে সাজে একটা দিন, সেটা হলো মহাপ্রভুর জন্মতিথিতে। কোন দিন জন্ম? এই মহাপ্রভুর জন্মটা কোন দিন? কোন দিন? দোল পূর্ণিমা। বাহ, মহাপ্রভুর জন্মদিন দোল পূর্ণিমা। একটা বাচ্চা ছেলে মনে রেখেছে। কোথায় জন্মেছিল মহাপ্রভু? এইটাই ভুল হয়ে গেল। বৃন্দাবনে। কে বললে? বৃন্দাবনে কৃষ্ণের জন্ম, চৈতন্য মহাপ্রভুর জন্ম নবদ্বীপ। তবে বাচ্চা ছেলে নবদ্বীপ বললেও মেনে নেওয়া যাবে। আপনারা কোথায় বলেন মহাপ্রভুর জন্ম? ও মা, আমরা সবাই তো জানি নবদ্বীপ, বলেন না? এই আমার একটা প্রশ্ন রইল আজকের জন্য, পরে যদি কোনোদিন দেখা হয় উত্তর দেবো, কিন্তু প্রশ্নটা করে দিয়ে যাচ্ছে। দেবো কি? 9টা জায়গা নিয়ে নবদ্বীপ, সলমিনী দ্বীপ, জম্মুদ্বীপ, অগ্রদ্বীপ, অন্তদ্বীপ, বদ্বীপ, এইভাবে 9টা দ্বীপ নিয়ে তো একসঙ্গে বলা হয় নবদ্বীপ। তাহলে একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? এটা ওই বাচ্চাটা নয়, ও তো শুনে বলছে, সবাই বলে নবদ্বীপ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটা ছেলে কখনোই 9টা দ্বীপে জন্মাবে না, যে কোনো একটা দ্বীপে জন্মেছে। ব্যাপারটা কি জানেন? একটু বলি, আমরা হিন্দুরা ধর্ম নিয়ে সচেতন নয়। দেখবেন, তার প্রমাণ দেখবেন, আপনি যদি হঠাৎ করে মালা তিলক করেন, গোটা পাড়ায় সমালোচনা হবে, দেখেছিস হারানের বউ ভক্ত হয়ে গেল। আর বলবেন না গো। নিজে করব না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বো। এইটা শুধু আমাদের হিন্দু ধর্মে পাবেন, অন্য কোনো ধর্মে পাবেন না। চলে যান মায়াপুরে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। যদি বলেন আপনি এত বড় কথা বললেন কেন, প্রমাণ দেবো। প্রমাণ নেবেন? দিয়ে দিচ্ছি। মাত্র কটা দিন আগে বড়দিন গেল না, 25শে ডিসেম্বর। কার বাড়িতে কেক আসেনি? হাত তুলুন। যারা ভক্ত মানুষ তারা তো কেক খাবে না, এছাড়া সবার বাড়ি কেক এসছে। বেশিরভাগটা দেখবেন এসছেই। আপনি খাননি ঠিক আছে,
কিন্তু এসেছে তো। কি গো, বাড়ি বাড়ি কেক আসে না? 25শে ডিসেম্বর বড়দিন, সকালে উঠলেই কেক খেতে হবে। এরা যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছে কেক খেয়ে, যিনি খ্রিস্টান ধর্মের প্রবর্তক। আর যিনি বাংলার সত্তা, যিনি বাঙালির হিয়া, চৈতন্য মহাপ্রভু, তার জন্মদিন পালন করতে হবে, এটা এদের হুঁশ থাকে না। বিশ্বাস করুন, সব থেকে এটাই হিন্দু জাতির লজ্জা। আজকে দেখবেন, বলতে আমি বাধ্য হচ্ছি, আজকে দেখবেন একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, সালাম আলাইকুম, ও আলাইকুম সালাম বলেন। বাবা, আমাদের দেখা হলে ভোলা কোথা গেছলি, এদিকে একটা বিড়ি দে তো। শালা লজ্জা করেনি? 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনবে, মোবাইলটা রিসিভ করার সময় হ্যালো 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 কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরিবোল, জয় রাধে? এই যদি চলতে থাকে, তোমরা তো অনেক সুখে আছো গো, আমাদের ওদিকে যে কি চলছে সে আমরাই জানি। খুব সাবধান, এখনো সময় আছে। নিজের ধর্মকে নিজে চেনো, নিজের ধর্মকে নিজে জানো। আজকে তারা বিদেশ থেকে এসে তাদেরটা ছেড়ে দিয়েছে, আমাদেরটা তাদের বাচ্চাদের শেখাচ্ছে। সকালে উঠে বলবি সুপ্রভাত, হরে কৃষ্ণ। আর আপনি সত্যি কথা বুকে হাত রেখে বলুন, আপনি আপনার বাচ্চাকে কি শেখাচ্ছেন? সকালে উঠেই বলবি গুড মর্নিং, শেখাচ্ছেন না? বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাঁ। জৈসা গুরু তৈসা চেলা, মাগদা ভেলি তো দেতা ঢেলা। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে কি দেখলি? শারদকালের চাঁদ উঠেছে, ও ললিতা কদম তলায় চাঁদ উঠেছে, ও ললিতা কদম তলায় চাঁদ উঠেছে। ও ললিতা কদম তলায় চাঁদ উঠেছে। ওই তারার মালা গলায় পরে, তারার মালা গলায় পরে, তারার মালা গলায় পরে, তারার মালা গলায় পরে, কেমন সেজেছে কদম তলায় চাঁদ উঠেছে, ও ললিতা কদম তলায় চাঁদ উঠেছে। ও ললিতা কদম তলায় চাঁদ উঠেছে। শারদ চাঁদ, দূর থেকে দেখে মনে হলো শারদকালের চাঁদ উঠেছে। ও মা, কাছে গিয়ে দেখলাম কি জানিস? শারদ চাঁদ, কাছে গিয়ে দেখলাম কি, ওটা চাঁদ নয়, চাঁদ নয়, ফাঁদ পেতেছে। চাঁদ নয়, চাঁদ নয়, ফাঁদ পেতেছে। আমার মনোমৃগী ধরবে বলে, চাঁদ নয়, চাঁদ নয়, ফাঁদ পেতেছে। আমার মনোমৃগী ধরবে বলে, চাঁদ নয়, চাঁদ নয়, ফাঁদ পেতেছে। আমার মনোমৃগী ধরবে বলে, আস্তে, মন হচ্ছে মৃগী, মৃগী মানে মৃগ মানে হরিণ, মৃগী মানে স্ত্রী হরিণ। যেহেতু রাধারানী বলছে ওই জন্য মৃগী। আমার মনোমৃগী, মনকে হরিণের সঙ্গে তুলনা করা হচ্ছে। কেন জানে? কেমন মনকে হরিণের সঙ্গে তুলনা করছেন কেন? হরিণ খুব দ্রুতগামী, তাই তো বাবা? হরিণ খুব দ্রুতগামী, আর আমাদের মন এও খুব দ্রুতগামী। আপনি এখানে বসে আছেন, একবার ভেবে নিন ঘরে চাবি দিয়েছি তো, মন এক্ষুনি দৌড়ে চলে যাবে ঘরের চাবি দেখতে। পাল 100 টাকা ভগবত সেবার জন্য দান করলেন।
জয় রাধে। তাহলে বুঝে নেওয়া গেল। এইবার যদি বলি মানুষের সঙ্গে হরিণের তুলনা করলেন কেন, তাহলে ভালো করে বুঝে নিন। আকাশে একটা নক্ষত্র জন্মায়, যে নক্ষত্রটার নাম হলো সাথী নক্ষত্র। মৃদু মৃদু যখন বৃষ্টি হয় ওই সাথী নক্ষত্র খসে পড়ে। যদি বাঁশের মাথায় পড়ে বংশলোচন, হাতির মাথায় পড়লে গজমুক্তা, পর্বতের উপরে পড়লে মানিক জন্মায়, সাপের মাথায় পড়লে মণি জন্মায়, হরিণের মাথায় পড়লে হরিণের নাভিতে একটা কস্তুরী জন্মায়, যে কস্তুরীটার গন্ধ পেলেই হরিণ পাগল হয়ে যায়। এত সুন্দর গন্ধ। এই কস্তুরী গোবিন্দ মাখতেন, ভগবান শ্রীকৃষ্ণ ওই নাভি কস্তুরী মাখতেন, এত সুন্দর গন্ধ। তা হরিণের সঙ্গে তুলনা করলেন কেন? বলে হরিণ যখন ওই কস্তুরীটা পেকে যায় একটা গন্ধ বেরোয়, হরিণ গোটা বন মই খুঁজে বেড়ায় কোথা থেকে গন্ধ আসছে, অথচ গন্ধ বেরোচ্ছে কোথা থেকে? নিজের নাভি থেকে, সেটা সে বুঝতে পারে না। ঠিক তেমনি মানুষের সঙ্গে তুলনা করলাম কেন জানিস? মানুষের হৃদয়ে এই গোবিন্দ বর্তমান, তবু দেশ বিদেশ খুঁজে বেড়ায় কোথায় গেলে ভগবান পাবে। বুঝে নেওয়া গেল? বোঝা গেল না? নিজের ভেতরেই ভগবান বসে আছে বর্তমান, তবু দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে কোথায় গেলে ভগবানের সন্ধান পাবো। শারদ চাঁদ ফাঁদ মুখমণ্ডল, এবার কি দেখলাম জানিস? তার কুণ্ডল শোভনে বিহার, কুণ্ডল শোভনে বিহার। কেউ বলতে পারবেন ভগবানের কানের আকৃতিটা কেমন ছিল? কানের যে কুণ্ডল ছিল, দুল ছিল, কোন ডিজাইনের ছিল? বলতে পারবে না? বলে রূপগান করে আমরা শুনি, কিন্তু এইভাবে তো শোনা হয়নি, আর এইভাবে ভেঙেও বলা হয়নি। বলে ভগবানের কানে থাকতো মকর আকৃতি কুণ্ডল, মকর মাছ। যে ভগবান প্রসাদ ছাড়া খায় না, তার কানে কেন মাছের আকৃতি কুণ্ডল থাকবে? মেনে নেওয়া যাবে? এই তত্ত্বটা শুনুন। মদন ধনু নাচাই, ওতেছে রে যমুনার কুলে, মদন ধনু নাচায়, ও নাচায় রে যমুনার কুলে। মদন ধনু নাচায়, আমি এই এখনই দেখে এলাম সই। মদন ধনু নাচায়, আমি এখনই দেখে এলাম। মদন ধনু নিতাই গৌর হরি হরি বল। এখনই দেখে এলাম। মদন ধনু নাচায়। আচ্ছা, মদন ধনু নাচাচ্ছে, মদনকে চেনেন? তাও চেনেন না। ব্রহ্মার ছেলে কামদেব। ছোটবেলায় আমরা পড়েছি না, একে চন্দ্র দুই পক্ষ পড়েছি। পাঁচে কি ছিল? ওই মদনের পাঁচটা বান ছিল, মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। রূপগান একদিন দুদিনে হয় না, 7টা দিন পাওয়া গেলে পরপর খাওয়া যায়। মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। ওই যে মা সন্ধেবেলায় তোমরা শাঁখ বাজাও কেন? প্রথম বানটা মেরেছিল ব্রহ্মাকে, ব্রহ্মা গিয়ে সন্ধ্যার প্রতি ধাবিত হয়ে গেছিল, সন্ধ্যা অপবিত্র হয়ে গেল। ব্রহ্মা বললে মা তুই দুঃখ করিস না, তোকে যেমন আমি অপবিত্র করেছি, 24 ঘন্টায় 8টা কাল সৃজন করব, তোর নামে একটা কাল রচনা হবে, যে কালের নাম হবে সন্ধ্যা কাল। তোকে যেমন আমি অপবিত্র করেছি, তোকে পবিত্র করবার জন্যে হিন্দু সনাতন ধর্মের মায়েরা শঙ্করধ্বনি উলুধ্বনি করে ধূপ আর প্রদীপ জ্বালিয়ে তোকে মঙ্গল গীতি গাইবে। এ তো একটা বান বললাম, এরকম 5টা বান। বিরাট তত্ত্ব রূপগানে।
আমি ওবেলাই বলছিলাম না, এ হয় না, এই 3-4 ঘন্টায় রূপগান কি হবে? এক কণা হবে, এক কণা, একটা কণা, একটা সাইড হবে। যাই হোক, চলুন যতখানি সময় আছে গেয়ে নি। আর কি দেখলাম জানিস? ওই মদন ধনু নাচাচ্ছে, মদন কামদেব ধনুক নাচাচ্ছে। ওরাই যদি ধনুক নাচালো, ভুরুটাকে বলছে ধনু গোবিন্দের, তাহলে বান কোনটা? বান কোনটা বুঝলি না? নটখঞ্জন দেখিজ, নটখন জন দেখিজ, দিঠি 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 মানে দৃষ্টিটা, ওটাই বান। আসতে দৃষ্টি কেন বান হবে? ওরাই। তুই খঞ্জন পাখির সঙ্গে গোবিন্দের তুলনা করলি কেন? এই যে ছোটবেলায় পড়েছেন কি কবিতাটা? অঞ্জনা নদীর তীরে খঞ্জনা গায়, বেনুবনে মর্মরে দক্ষিণে বায়। কেউ পড়েননি? হ্যাঁ? ভুলে গেছে, পড়েছে, বলতে চাইছে না, যদি কোনো প্রশ্ন করে দেয়। তাই তো পড়নি কবিতাটা? অঞ্জনা নদীর তীরে খঞ্জনা গায়, এত পাখি থাকতে খঞ্জন পাখি কোনটা? মাছরাঙা। মাছরাঙার আর এক নাম খঞ্জন পাখি। ওরাই তুই গোবিন্দকে মাছরাঙার সঙ্গে তুলনা করলি কেন? আহা, কি সুন্দর কথা! দেখুন, রাধারানী বলছে, ললিতা রে, তারে মাছরাঙা যার প্রতি একবার লক্ষ্য দেয়, সে জলের যত নিচেই থাক তাকে তুলে নিয়ে যায়। সন্তবে বলি, আমার গোবিন্দ যে ভাগ্যবান ভাগ্যবতীর দিকে একবার নয়ন দেয়, কি করে জানিস? এই রাতটাই প্রমাণ। দেখুন, তাকে ঘরের বাহির করে আনে, তাকে ঘরের বাহির করে আনে, যার প্রতি একবার নয়ন তাকে ঘরে বাহে করে আনে, যার প্রতি একবার নয়ন দেয় রে, সে তো ঘরে ঘরে থাকতে আর পারে না। বুঝে নেওয়া গেল? বান্ধুলি অধরে মুরলি রব মাধুরী, মান্ধুলি অধরে মুরলি রব মাধুরী, শ্রুতি মন মাতায় পেল, তিমল মাতায় লোকেল। বান্ধুলি বান্ধুলি ফুল। ও মাইরা, বান্ধুলি ফুল দেখেছেন? দেখেন না। বান্ধুলি ফুল চেনেন? তাও চেনেন না। টাইম ফুল চেনেন? টাইম ফুল, টাইম ফুলের সঙ্গে গোবিন্দের তুলনা করছে। বান্ধুলি লাল হয় টকটকে, ঠোঁটটা গোবিন্দের। বান্ধুলি অধরে মুরলি রব মাধুরী। সময় ফুলের সঙ্গে টাইম ফুলের সঙ্গে তুলনা করলি কেন? বলে বুঝলি না, ও যেমন সময়ে ফোটে, টাইম হলে ফোটে, ঠিক গোবিন্দও তাই করে। যার যখন টাইম হয় তাকে ফোটাইয়ে দেয় রে, সময় তাকে ফোটায় দেয়, গোবিন্দ সেবায় লাগাবে বলে। বান্ধুলি অধরে মুরলি রব মাধুরী। মুরলি সরস্বতী 14,000 বছর সাধনা করলেন। নারায়ণ বললে, কি চাও সরস্বতী? বললে, আমি তোমার চুম্বন পেতে চাই। বললে, ওটা তো সম্ভব নয়, দিতেই হবে। তখন শ্রী বিষ্ণু নারায়ণ বললে, সরস্বতী তাহলে দুঃখ করো না, তুমি এক কাজ করো, আগত দাপর যুগে তুমি হবে আমার মধুর মুরলি, আমি ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, তুমি মুরলি আমি কৃষ্ণ হব, ঘন ঘন চুম্বন দেব, মুরলি হবে আমি কৃষ্ণ হব,
উড়ে তো চুড়ে চারু শিখি চন্দ্রকা উড়ে তো চুরে চারু শিখি চন্দ্রক মন্দ পবন সহবেল সহমেল ঘনে যদু নন্দন কবহুর সানন মনে যদু নন্দন বহু রসানন মধুমন রসায়ন কেল মধুমন রসায়ন কেল সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি চোখি সঙ্গে রূপের কথা কইতেছিল বসি হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি বাজলো শ্যামের বাসে বৃন্দাবনে বাঁশি বেজে উঠল সঙ্গে সঙ্গে বৃন্দাবনে যে এই বাঁশি বেজেছে রাধারানী বললে সখী আমাকে সাজিয়ে দে আমি অভিসার করব। সখীগণ রাধারানীকে সাজাচ্ছে পারলে সবাই গান আহা সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে এবার কালো মালিকে মালা পরো সখী সদা সাজো নীল বসনে আলো মানিকের মালা পরশ কি সদা সাজনী ভূষণে রাই সাজে বাঁশি বাজে না পড়িল উলু তাই সাজে বাসি বাজে না পড়িল কি বসন পরিবেধনী সবই হইল ভুল বিভাষণ পরিবেদনী সবই হইল মুকুরি আবার দেখে শোভা পুকুরিয়া বাঁধে শোভা দেখে শোভা পায়ে বান্ধে ফুলের মালা না করে বিচার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার নয়নে কাজল দিল নয়নে অলতা করণে কাজল দিল নয়নে আরজন ব্রাহ্মণ সোনার থালায় সেবা যে যার সোনার থালা সে তার সেবা করে নিয়ে চলে যাবে কিন্তু পরিষ্কার করে সেবা করতে হবে কিছু না লেগে থাকে যেই প্রথম মাখিয়ে ভগবানের উদ্দেশ্যে দেখিয়ে একগাল করে মুখে দিয়েছে এবার সব তো জল চাইছে তখন ছোট্ট নিমাই বলছে কিছু মনে করবেন না শান্তিপুরে জল কোথাও নেই এইবার ঠেলা সামলা ওরে বাপরে এই ঝাল দেয় এই শ্রীধরটা রান্না করতে জানে না ওই জন্য ওই রকম করেছে শ্রীধর বলছে প্রভু চুপ যা বলছি শোন মানে প্রভুই তো শিখিয়ে দিয়েছে অনিমাই একটু জলের ব্যবস্থা করে দে বাবা যদি আপনারা বলেন তাহলে হবিবুল্লাহ মিয়ার পাতকুয়ায় জল আছে আনবো ছি 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 মুসলমানের পাতকুয়ার জল নাপাক সব শেষ হয়ে যাবে বলে দেখুন ঝাল থেকে বাঁচবেন না জাত সামলাবেন ভাবুন একজন পণ্ডিত তর্ক লঙ্কা বিদ্যারত্ন বিদ্যাভূষণ ন্যায় নীতি সব পাশ করে বসে আছে একজন পণ্ডিত বিধান দিচ্ছে নিমাই বলুন যে বালতি করে জলটা তুলবে বালতিটা যেন পাতকুয়ার বেড়ে না থাকে কিছু বুঝলেন মুসলমানের পাতকুয়ার জল খাওয়া যাবে কিন্তু বেড়ে থেকে গেলে দোষ হয়ে যাবে জলে দোষ নেই বেড়ে দোষ সঙ্গে সঙ্গে মহাপ্রভু বালতি দড়ি নিয়ে গেলেন গিয়ে মুসলমান হবিবুল্লাহ মিয়ার পাতকুয়া থেকে জল তুলে আনলেন জল দিতে তবে বেচারীরা বাঁচে নালে মরে যাবে যা অবস্থা যেই সেবা হয়ে গেল সোনার থালাগুলো ধুয়ে সবাইকে দান করে দিলেন নিমাই আর কি এবার আপনারা জান নিমাই একটা কথা বলার ছিল কি আমরা যে মুসলমানের পাতকুয়ার জল খেলাম এ কথাটা শান্তিপুরেই যেন থাকে নবদ্বীপে না যায় বলে তাহলে গায়ে গায়ে করে নিন আমি এটা নবদ্বীপের কাউকে বলবো না কাল থেকে আপনাদের প্রত্যেকের বাড়ির বউগুলোকে শিবাসঙ্গনে পাঠিয়ে দিন আমাদের সঙ্গে হরিনাম করবে হ্যাঁ তাই হবে তুই বল আপনারাও আসবেন নিশ্চয়ই আসবো চণ্ডাল ব্রাহ্মণে এত কোলাকুলি কোথা বা এমন ছিল
গো চণ্ডাল ব্রাহ্মণে এত কন্যা তুলি কোথাবা এমন ছিল ব্রজের সম্পত্তি সম্পত্তি হরিনাম সম্প্রীতি যে সে বিলাইল ব্রজের সম্পত্তি হরিনাম সম্প্রীতি যেচে সে বিলাইল। ও মাইরা, তাহলে বুঝে নিলেন 5টা কাঁটা আপনাকে উপড়ে ফেলতে হবে, বুঝে নেওয়া গেল। তারপর হরিনাম শুনবেন, লাভ আছে। 5টা কাঁটা উপড়াবেন কি করে? হরি নাম। এই দেখেন, আজকে 3 দিন ওখানে এক নাম হয়েছে, আজকে 4 দিন চলছে এখানে লীলা কীর্তন, তাই তো? একজন ব্যক্তি বলুন হরিনাম মানে কি বুঝেছেন? শুনেনি কি হয়েছে আপনাদের? মাটি তৈরি হয়েছে কিনা, তাহলে বীজ ফেলে দিয়ে যাব। আরে 5 বছর পরে এসেও আমি দেখতে পাবো বীজ গজিছে কিনা। হরিনাম মানে কি বুঝলেন আমাকে একটু বুঝিয়ে বলুন। হরিনামটা কার নাম? ভগবানের নাম না ঠাকুরের নাম না কোনো ভক্তের নাম? কি ব্যাপারটা কি? হরিনাম মাগবার জিনিস না খাবার জিনিস না শুনবার জিনিস? ব্যাপারটা কি? ভগবানের তোমাকে জিজ্ঞেস করলো, এত ভক্ত আছে এরা কেউ বলবে না হরিনাম কার নাম? ও জবার মা, চোখে জল দাও, এই দাও, রোগ ধরেছে। হাত জোড়ো করছি, চোখে আগে জল দাও, ওটা ছোঁয়াচে রোগ। তোমার গায়ে যার গা ঠেকবে তাকেই উল্টে দেবে এক্ষুনি। এই হাসির কিছু নেই, বস্তায় একটা আলু যদি পচে যায় ওটাকে খুঁজে বার করে দিতে হবে, নাহলে 15 দিনের মধ্যে গোটা বস্তা পচিয়ে শেষ করে দেবে। আবার ঘুমাচ্ছ তুমি হাঁ খুলে, হাঁ বন্ধ করে ঘুমাও, কারণ হরিনামের সুধারস গালে পড়লেই কৃষ্ণ বস। নিতাই গৌর হরিবল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 5টা কাঁটা ত্যাগ করবেন কি করে? হরি নাম। হরি নাম মানে কার নাম? সবাই জানি ভগবানের নাম, তাই তো? না, এই ভুল ধারণাটা আজকে ত্যাগ করে দিন। হরি নাম, নামটা হরিটা বাদ দিন, নামটা কার এটা আগে জানো, ভালো করে শুনে নিন। ব্যাকরণ থেকে বলবো, লোম ধাতুর প্রত্যয় হচ্ছে নাম। লোম ধাতু, লোম ধাতু, লোম ধাতু মানে কি? যাকে ডাকতে ডাকতে কৃপা করে নেমে আসেন বলে নাম। বোঝা গেল? তাও ক্লিয়ার হলো না। চলুন আরো ক্লিয়ার করে দিই। একতলার ছাদে একটা বাচ্চা উঠে পড়েছে, ছাদের ধার বা সাইডটা ঘেরা নেই, নিচে দাঁড়িয়ে তার মা আওয়াজ দেয়, খোকা। কি মা? আগে নাম। আগে নাম। করবি যদি হরি নাম, জানবি যদি হরি নাম, বুঝবি যদি হরি নাম, শিখবি যদি হরি নাম, ভাববি যদি হরি, পরে হরি আগে নাম, হরে হরি আগে নাম, পরে হরি আগে নাম। আগে হরি আগে নাম। কোথা থেকে নামবে? ওই 5টা কাঁটা। অহংকারের মঞ্চ থেকে, আভিজাত্যের সিংহাসন থেকে, অভিমানের আসন থেকে আগে নিচে নাম, তারপর হরি। এইবার হরি কাকে বলে ভালো করে বুঝবেন। হরণার্থক স্থি ধাতু মূল বীজ ধরি, হরণ যাহার কার্য নাম তার হরি। লোম ধাতুর প্রত্যয় কি বললাম? নাম। স্থি ধাতুর প্রত্যয় মন। স্থি ধাতুর প্রত্যয় হচ্ছে মন। আপনি সব বেঁধে দিতে পারবেন, মনকে মারতে পারবেন? মনকে বাঁধো রাগের বাঁধনে, তবে তো ভজন হবে। আর মনকে যেদিন বাঁধতে পারবে বাজি মাত হয়ে যাবে। বুঝে নেওয়া গেল? তাহলে হরণার্থক স্থি ধাতু কি হরি? কামনা বাসনা হরি, বিষয় বৈভব হরি, ধন সম্পত্তি হরি, এই সব হরণ করি আগে নিচে নাম, পরে বলবি বা শুনবি হরি নাম। ধরুন রাত্রিতে রাত শুনে যাবেন, তো রাত শুনে বাড়ি যাবেন, বাহ,
এখন ভোরবেলা যখন চোখ রগড়াতে রগড়াতে ঢুকবেন, কর্তা জিজ্ঞেস করবেন কোথায় গেছলে, হরিনাম শুন, জিজ্ঞেস করবেন কোথায় গেছলে, হরিনামে কি শুনলে, হরিনামে কি জানলে, হরিনামে কি বুঝলে। হরিনামে। তবে হাতের কাছ থেকে একটু দূরে দাঁড়িয়ে বলবে না। হাতের কাছে লাঠি টাঠি থাকলে মেরে দেবে, ভাববে আপনাকে হরিভূতে ধরেছে। উত্তর কিন্তু ঠিক আছে, কোথায় গেছলে, হরিনামে কি শুনলে, হরিনামে কি জানলে, হরিনামে কি বুঝলে। হরিনামে 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 হরিনামে। যদি ডাকার মতো ডাকতে পারো হরিনামে হরিনামে, ডাকার মতো ডাকতে পারো, বলো হরি কি ডাকার মতো ডাকতে পারো, যদি ডাকার মতো ডাকতে পারো। হরি নামে হরি এই নামে হরিনামে সেই হরিনামে। আরেকটা বলবো, নামে তম যায়, 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 নামে তম যায়। নামে তম যায়। তম মানে অন্ধকার, অন্ধকার মানে পাপ। যত পাপ করুন, হরিনাম শুনলে, হরিনাম করলে পাপ বিনাশ হয়ে যাবে। হরি নামে তম যায়, তম মানে অন্ধকার, অন্ধকার মানে পাপ। বুঝে নেওয়া গেল। আর একটা বললাম হরি নামে তো মজায়। কিরকম? যারা সকালবেলা এসেছিল আমার কীর্তনটা শুনে গেছে, সে ঠিক সারাদিন আর আসেনি। আমি অনেকগুলো মুখ দেখছি তো, সারাদিন দেখতে পাওয়া যায়। আবার ঠিক সময় এসে টুক করে বসে গেছে। কেন? মুজলো আমার মন ভ্রমরা, কৃষ্ণ পদ ওই কমলে। বুঝলো আমার মন রসনা, কৃষ্ণ পদ ওই কমলে। বড় ধুম লেগেছে হৃদ কমলে, বড় লেগেছে হৃদ কমলে। লীলা চলে, লীলা চলে। বুঝলো আমার মন ভ্রমরা, কৃষ্ণ পদ ওই কমলে। বচলো আমার মনে ভোমরা, কৃষ্ণ পদ ওই কমলে। আসতে। তাহলে মনে থাকবে তো, 5টা কাঁটা উপড়ে ফেলতে হবে। কি করে উবড়াবেন তাও বলে দিলাম। এবার আসবো 6টা পোকা। 6টা পোকা কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। এই 6টা পোকাকে মেরে ফেলতে হবে। জড়জাগতিক সুখের দিক থেকে মেরে ফেলতে হবে, পরমার্থিক সুখের দিকে তাকে বাঁচিয়ে তুলতে হবে। মনে থাকবে কি করলে তারা মরবে, কি করলে মরবে। এর জন্যে যখনই সময় পাবেন গুনগুন গুনগুন করে শুধু কৃষ্ণ নাম করে যান। বিশেষ করে সকালবেলা মায়েরা যখন ওই ঘরটা পরিষ্কার করবেন না, বাইরেটা পরিষ্কার করেন তো আপনারা, ওই কি বলে নিমাইল, ফিনাইল কি সব দেয় না, হ্যাঁ, ভেতরে একটু ক্লিনার স্প্রে করে নেবেন। ক্লিনার ক্লিনার ভেতরে, না না ফিনাইল খেয়ে নেবেন, সর্বনাশ হয়ে যাবে। তাহলে ভেতরে ক্লিনার মারবেন। যখনই নাতাটা হাতে নেবেন সঙ্গে সঙ্গে এদিক থেকে শুরু করে দেবেন। কি ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী ভোল্টেজ দেখো, ভোল্টেজ। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে
রে যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ রাধে। কহ শ্রী কৃষ্ণের নাম রে। আচ্ছা সবাই বলেছেন, কে বলেননি হাতটা তুলুন তো আমি দেখিনি। সত্যি করে বলবেন, মহাপ্রভুর সবাই বসে আছেন, কে বলেছেন আর কে বলেননি? যারা বলেননি হাত তুলুন। সবাই বলেছে? হতেই পারে না, একজনও বেরোবে না। আচ্ছা যদি না বলে থাকে ক্ষমা, এই যে না না, ওনারা হাতে প্রদীপ, তো আমি কি বলে ডাকবো প্রদীপ মা? যাই হোক, সবাই কিন্তু বলেননি, একবার সবাই মিলে বাহু তুলুন। তাই গৌর হরিব। দিন গেলে ভাগৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে গৌরাঙ্গ জীবন একবার রে। সে জনয়া মারো ভয় আমি হই তার রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ তাই গৌর হরিব। লহ শ্রী কৃষ্ণের নাম রে। এই কটার সঙ্গে তুলনা হয়েছে এতক্ষণে? কটার সঙ্গে তুলনা হলো? কি কি? বিদ্যুৎ, সোনফুল, তাই তো? শেষে গিয়ে দেবো, শেষকালে গিয়ে দেবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কটা জিনিসের সঙ্গে তুলনা করব বলেছিলাম? 5টা। হলো কটা? গণেননি। দামিনী মানে বিদ্যুৎ আর সোনফুল দুটো হয়ে রয়ে গেছে। 3 নম্বর পাতাটা অরুণ সন্তান পাতর অরুণ সন্তান। এইটুকুই থাক। পাতারও অরুণ সন্তান, প্রভাতকালের অরুণ। কারা দার্জিলিং গেছেন বেড়াতে? কেউ যাননি এদিকে? কাছেই তো দার্জিলিং। দার্জিলিং গেছেন? টাইগার হিলে গেছেন? সূর্য ওটা দেখেছেন? তাহলে আপনার সঙ্গেই বোঝাপড়া হবে। সূর্য ওটা দেখেছেন? কিরম মনে হয়? ঘরের মধ্যে আগুন লেগে গেছে, দাউ দাউ করে আগুন জ্বলতে জ্বলতে হপাক করে আগুনটা উঠে গেল, তাই তো? এইবার বলুন, যখন দেখতে গেছিলেন শীতকাল ছিল, খুব ঠান্ডা লাগছিল, কিন্তু যখনই দপাস করে উঠে গেল তারপর কি অবস্থা? কি বুঝলি কাঞ্চনা? প্রভাতের অরুণে তাবা ছেড়ে, প্রভাতের অরুণে তাবা ছেড়ে, ওই প্রভাতের অরুণে তাবা ছেড়ে, প্রভাতের অরুণে তাবা ছেড়ে। গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে, জীবের তিতাব জ্বালা জুড়াইয়ে যায় রে। গোড়ার বিন্দু হরি 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 ও। গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে। প্রভাতের অরুণে তাপ ছেড়ে। প্রভাতের অরুণে তাপ আছে, আমার গোরাচলের বিন্দুমাত্র তাপ নেই। বরঞ্চ কোন জীব যদি গৌরচরণ স্মরণ করে, তার তিতাব জ্বালা থেকে সে অব্যাহতি পেয়ে যায়। আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। কি বলবো বলতো?
কি আর বলি, কাট হয়ে গেছে, এখানে কাট হয়ে গেছে। আর কি ভোল্টেজ ভোল্টেজ এখানে কাট, মনিটর কাট হয়ে গেছে, ড্রাই হয়ে যাচ্ছে বারবার। কি আর বলবো, কাঞ্চনা বলি হারি বলি হারি বলিহারে বলি আর হারি বলি আর হারে বলি হারি বলে হারে আমি বলি 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 আর হারি বলি 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 আর হারে বলি হারি বলি হারি বলি হারি। ওমা দুটো শব্দ, একটা বলিহারি মানে বাহবা দেয়া, বলিহারি ভাই বলিহারি, আর একটা বলি হারি। বলি হারে তিনবার বললাম, তিনবারই হেরে গেলাম। বলি আর হারি বলি আর হারে গোরা রূপের যাই বলি হারি ও প্রিয়া রে গোরা রূপের তাই গৌর হরি হরি বল। ও প্রিয়া রে রূপে গোরা রূপে যায় বলিহারে হে সুধাকর মোরছি চরণ তলে শোধা কর মোরছি চরণ তলে হেরি 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 সোদা হেরি সোদা হেরি সোদা কর। ও মাইরা, এই গগনের চাঁদ মনে মনে ভাবতো আমার মতো সুন্দর আর কেউ নেই, বুঝলে? সেই চাঁদ যেদিন নবদ্বীপের গৌর চাঁদকে দেখলো, আচ্ছা প্রথম যখন এসে গাইলাম তো ভালো বাঁধা ছিল, কি হয়ে গেল, পুরো খেচুড়ি হয়ে গেছে মাইকটা। সেই চাঁদ যখন নদিয়ার চাঁদকে দর্শন করলো, মনে মনে ভাবছে ইস আমার তো আর ওই চাঁদের মাথার উপরে থাকা শোভা পায় না। চাঁদ কি করলো জানেন? লেটেস্ট খবর শুনুন, চাঁদ সুসাইড করলো। একবারে ঝাঁপ দিয়ে চাঁদ মাটিতে পড়ে গেল। আর যেই চাঁদ মাটিতে পড়ে গেল 10টা টুকরো হয়ে গেল। মহাপ্রভু বললে চাঁদ তুই যখন 10টা টুকরো হয়েছিস তুই আর কোথায় যাবি, তুই আমার পায়ের নখ হয়ে থাক। আমি বলছি না, পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী লিখছে হে সুধাকর মোরছি চরণ তলে হেরি শোধা মোরছি চরণ তলে বড় দশনাগর মারি ধরি গোরা রূপের যাই বলে তাই গৌর হরি হরি বল। হাসতে সুধাকর মানে চাঁদ। ও মাইরা, চাঁদের সঙ্গে গৌরাঙ্গের তুলনা, বাহ! এইবার ঝগড়াটা জোর বাঁধবে। চাঁদ কত কলা বলতে পারবেন না? গগনের চাঁদ 16 কলা। কে বললে হাত তোলো? বাহ, একটু গুণে ভজিয়ে দাও না, একটু গোনো। চাঁদ কবে থেকে ধরা হয়? প্রতিপদ থেকে। পূর্ণিমা হোক আর অমাবস্যা হোক, প্রতিপদ থেকে চাঁদ গোনা হয়। প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া,
চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা। কত হলো? কত হলো? 15। 16 হচ্ছে কোথায়? তাহলে তুমি গোনো। 15, 16 নেই। এক কলার চাঁদ গেল কোথায়? শিবের জোটায়। সে তত্ত্বে আর আজকে যাব না। যাই হোক, তাহলে গগনের চাঁদ এখন কত কলা? 15 কলা, 16 নয়। বিজ্ঞানের হিসাব আছে। 16 যদি বলো ভুল বলা হয়ে যাবে, 15 কলাই বলতে হবে। গগনের চাঁদ 15 কলা। আমার গৌর চাঁদ কত কলা? 16 কলা। বলে কি করে হিসাব হয় গৌর 16 কলা? রাধা ভাবতান্তে সুবলিকাতনু নামে কৃষ্ণ স্বরূপাং, 2 অঙ্গে 1 অঙ্গ, হেম অঙ্গ আর শ্যাম অঙ্গ মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ। আস্তে, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর। এইবার চলুন, কৃষ্ণের জন্মতিথিটা ক কলার চাঁদে ছিল? চাঁদ কত ছিল সেদিন? তিথি কি ছিল? ওফ, কৃষ্ণের জন্মদিন অষ্টমী, তাহলে 8। রাধার জন্মদিন অষ্টমী, 8। কি হলো? 2 মিলে যদি গৌর হয়, বলি 8 8 16। 2 মিলে গৌর হলো 8 8 16। একবার বদন ভরে হরি বলো। তাহলে গগনের চাঁদ 16 কলা, বুঝে নিলেন তো? এইবার চলুন, গগনের চাঁদ রাতে উদয় হয়, আবার অস্ত্র চলে যায়। কিন্তু আমার গৌর চাঁদ যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে একবার উদয় হয়, কাঞ্চনারে একবার উদয় হলে আর অস্ত্র যায় না। উদয় হলে আর অস্ত্র যায় না। একবার উদয় হলে আর অস্ত যায় না। বলি যার হয়েছে সেই তো জানে, একবার উদয় হলে আর অস্ত্র যায় না। সেই তো জানে, উদয় হলে অস্ত যায় না। যার হয়েছে সেই তো জানে। ও যে চিদানন্দ মুদা ভাতি, হয়েছে সেই তো জানে। ও যে চিদানন্দ মুদা ভাতি, সেই তো যার হয় নাই সে জানবে কেনে। হরি জানে, সে জানবে কেনে। আর হয়েছে সেই তো জানে। চিদানন্দ উদাবতী। ও মাইরা, গগনের চাঁদের আলো কোনো অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করতে পারে না। আপনি পূর্ণিমার রাত্রিতে মাঠে বেরিয়ে গিয়ে এরকম হাত জড়ো করবেন, ভেতর দেখবেন অন্ধকার। কিন্তু আমার গোরা চাঁদের আলো মানব চিত্ত গুহার মধ্যে প্রবেশ করে। কাঞ্চনা বলছে মানব চিত্ত গুহায় প্রবেশ করে, বুঝবো কি করে? বিষ্ণুপ্রিয়া বলছে বুঝবি কি করে জানিস? যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর চিত্র গুহায় গৌর চাঁদের প্রকাশ ঘটে, কি হবে জানিস? তার ভেতর বাহির আলো করে, আলো করে, তার ভেতর
বাহির আলো করে, তোর বাহির আলো করে, আমার পূর্ণ চন্দ্র গৌর হরি ভেতর বাহির আলো করে। পূর্ণ চন্দ্র গৌর করে, একবার উদয় হলে অস্ত্র যায় না হরি। গৌর করে, হরের অস্ত্র মাইরা ও পূর্ণ চন্দ্র গৌর করে, বাহির আলো করে। কাঞ্চনা হেরে গেলি তো? কাঞ্চনা বলছে না না, এখনো একটা জিনিস আছে, এটাই আমি জিতবো জিতবো জিতবো। সত্যি জিতবি? বলে হ্যাঁ। সব থেকে মূল্যবান বর্তমানে 1,40,000 না 46 কি বর্তমানে মনে হয় 1,46,000 চলছে, তাই তো? সোনা, যেই বলেছে সোনা, বিষ্ণুপ্রিয়া বলছে তুলনা করিস না। কেন? সোনার দাম আছে কিন্তু মান নাই। ধনী ঘরের মেয়েরা সোনার গহনা চরণে পরতেও দ্বিধা করে না। আপনারা হয়তো সোনা পায়ে পরেন না, না পরেন না, ম্যাড্রাস চলে যান। আমি গেছিলাম তিরুপতি বালাজিকে দেখতে, ওই সমতল ভূমি থেকে 24-25 কিলোমিটার উঁচুতে। তা জীবনের শখ ছিল তিরুপতিকে একবার দর্শন করব। গিয়ে দেখলাম ওখানের মেয়েরা ওই যে আঙুলের ফাঁকে আপনারা কি পরেন না, নকচুটকি, ওখানে বলে আঙ্গুটি, ওগুলো সোনার পরে আছে, সোনার নপুর পরে আছে। কেমন? শুধু তাই নয়, ওখানের একটা অদ্ভুত নিয়ম জানেন, মেয়েরা গেলেই ন্যাড়া হয়। মেয়েরাও ন্যাড়া হচ্ছে, হাজার হাজার মেয়ে। প্রতি বছর তিরুপতি বালাজির শুধু চুল বিক্রি হয়, চুল, মাথার চুল বিক্রি হয় 2 থেকে 3 কোটি টাকার। অত বড় ধনী মন্দির আর কোথাও নেই। আমার নিজের চোখে দেখা যে বস্তার মধ্যে টাকাকে এইভাবে পা দিয়ে ঝেঁকে ঢোকাচ্ছে। তা যাই হোক, তাহলে সোনার দাম আছে, যার বাপের পয়সা আছে সোনা পায়েও পড়তে পারে। বেশ, 1 2 সোনা পড়লে না অহংকার বাড়ে। হঠাৎ করে দাদা বিশ্বাস যদি না হয়, বৌদিকে 5-10 ভরি সোনা পরিয়ে দেবেন, 5 মিনিট পর থেকে দেখবেন বাবা চলাফেরার ভাবগতি বদলে যাবে। কথার মধ্যে একটা টান চলে আসবে, কি গো কেমন আছো, দেখবেন কথা বলছে, ও মামনির মা, টান আসবে। কেন? সোনা পড়লে অহংকার হয়, আর আমার গৌর সোনাকে আশ্রয় করলে জন্ম জন্মান্তরের অহংকার অভিমান দূরীভূত হয়ে যায়। তাই গৌর হরিবল। কে বলছে এই কথাটি? কে বলছে? লোচন দাস ঠাকুর। আমি গৌর বড় করি যত, রাগব হিয়ার মাঝে, গৌরাঙ্গের ভূষণ করব যেখানে যেমন সাজে। গৌর বড় গোরচনা, গোরা গোরা লিখব গায়, গৌর বলে যাব চলে সোনার নদিয়া, বলো সেই দিন আমার কবে বা হবে, সেই দিন আমার কবে বা হবে। তোমরা সবাই আমায় কৃপা করো, সেই দিন আমার কবে বা হবে। তোমরা সবাই আমার
দেখলি কাঞ্চনা, বললাম না সোনার সঙ্গে তুলনা হবে না, সোনার সঙ্গে আমার গৌরাঙ্গের তুলনা করা যাবে না রে। যতবার তুলনা করবি হেরে যাবি। কেন? সোনা বললে চোর ডাকাতের ভয় হয়। আপনি হঠাৎ 5-7 ভরি সোনা পরে রাস্তা দিয়ে যেতে পারবেন না, দেখেছিস? সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়। আর কেউ যদি ভালো বৈষ্ণব গুরুরূপ কারিগর দিয়ে গৌর সোনার গয়না তৈরি করে সর্বাঙ্গে ধারণ করে, তার চোর ডাকাতের ভয় তো অনেক দূরের কথা, তার জীবন থেকে মৃত্যুর ভয় পর্যন্ত দূরীভূত হয়ে যায়। জয় গৌর হরি বল। আর বলবো, শোন কাঞ্চনা, সোনার ক্ষয় আছে, সোনা কালো হয়ে যায়, কিন্তু আমার গৌর সোনার ক্ষয় নাই। যত দিন যায় ততই বৃদ্ধি হয়। শুধু তাই নয়, যারা ব্যবহার করে তাদের দিকে তাকিয়ে এমন বোকা, নাকড়া জুতো পরেছিস, গিলে করা ধুতি পাঞ্জাবি পরেছিস, মাথায় টুপুন নিয়েছিস, আস্তে, কিন্তু টুপুরের ওপর থেকে ঝাঁটা কাঠিটা খুলে ফেলে দে, সালাম মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যাচ্ছে। কেন? ওটাই তো সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি একটা ঝাঁটা তুলে রাখ। এইবার চলুন গিয়ে পুরুষ দাঁড়ায় কোথায়? ছাদনা তলায়, গো বেচারার মতো চুপ করে দাঁড়িয়ে থাকে। মেয়েটা লোকের কোলে করে পীরের ওপর বসে আসে, পান পাতা চাপা দিয়ে, এসে কবার ঘোরে 7 বার। ঘোরার পর তাহলে কে ঘুরলো? মেয়েটা। পান পাতা খুলে প্রথম দেখলো কে? মেয়েটা। মালা বদনের সময় কে আগে মালা দিল? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দিল? মেয়েটা। চলুন খই পোড়ানোর সময় কে আগে আগে হাঁটলো? মেয়েটা। এবার বলুন তাহলে বিয়ে করলো কেটা? সব যদি আগে মেয়েটা, তাহলে বিয়ে করলো কেটা? ও মায়েরা, একটা খুব ভালো তত্ত্ব আজকে সুযোগ যখন হয়েছে বলি। সেদিন 7 পাক ঘুরেছিলে না কেন? এক্ষুনি মায়েরা একটাই কথা বলবে, তুমি জানো না বাবা 7 পাকে বাঁধা। কি বেঁধেছো সত্যি করে বলো? না, পুরুষদেরও জেনে রাখা দরকার, নারীদেরও জেনে রাখা দরকার। সেদিন কেন 7টা পাক দিয়েছিলে ভালো করে বুঝে নাও। 7টা পাক কি? একটা পুরুষ যখন বিয়ে করে সে ভাবে সারা জীবনও আমার বউ। না না, 24 ঘন্টাই তোমার বউ নয়, 3 ঘন্টা তোমার বউ। নারীর 8টা রূপ, একটা নিজের জন্য, বাকি 7টা রূপ পুরুষের জন্য। 7টা রূপ পুরুষের জন্য। 7টা নারী এ বেচা, 7টা রূপ পুরুষের জন্য। কখন কি রূপ? 7টা পাক, 7টা রূপ। কেন? পুরুষকে বুঝিয়ে দেয়া হলো আজ থেকে 7 পাকে বাঁধলাম নয়, তুমি 7 রূপে আমাকে পাবে। কিরকম? সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃ জননী, জ্ঞানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবাদী বা কিঙ্করী, রাশিবাদী বা কিঙ্করী। তাই তো 7টা পাক ঘুরি, তাই তো 7টা পাক ঘুরি। সোহাগে ভগিনী বোন, ধ্যানে জননী, রমণে রমণী স্ত্রী। যখন ভাত খেতে দেবে তখন অন্নপূর্ণা, যখন সন্ধ্যাবেলায় তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ নিয়ে পু, তখন গৃহলক্ষ্মী। রাত্রিতে যখন স্বামীর পায়ে তেল দেবে তখন দাসী। তবে এখন উল্টে গেছে, মাসি। আর বাদী মানে বিপক্ষে, যখন ঝগড়া হবে তখন বাদী। বাদী তো নারী সহজে হয় না। বৌদি কি, দাদাকে দেখলাম তেঁতুল তলায় শ্যামলীর মায়ের সঙ্গে গল্প করছে, এইটা বলে দিয়ে তুমি বাড়ি চলে যাও। এবার কোথায় আগুনটা লাগে খালি দেখো। বুঝে নিলেন? এটা বাহির তত্ত্ব বললাম, এবার অন্তর তত্ত্বটা বলবো। 7টা পাক কেন?
আগেকার দিনে দেখবেন ঘরের কোণে একটা করে হারকিন জেলে রাখা হতো। হারকিন দেখবেন আগেকার দিনে যত লাইট থাক ঘরের কোণে একটা হারকিন ঠিক জ্বলছে। সকালবেলা গিয়ে দেখবেন হারকিনটার ভেতরে প্রায় 15-20 জন প্রাণ ত্যাগ করেছে। কারা? পোকা। এবার পুরুষ ভালো করে বুঝে নাও, নারী হলো হারিকেন, পুরুষ হলো পোকা। না জেনে ভেতরে গেলেই পুড়ে মরবি বোকা। পুরে মরবি বোকা। যেমন দীপিকা উজরে অধিকার, দীপিকা উজরে অধিকার, ভিতরে অনল শিখা, ভিতরে অনল শিখা। পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়ায় পুড়িয়া মরয় পাখা। পতঙ্গ দেখিয়া ঘুরিয়া মরয়, ঘুরিয়া মরয় পাখা। নারীর চরিত্র অতিশে কঠিন, নারীর চরিত্র অতিশে কঠিন। কে বুঝিবে বলো তাই, বুঝিবে বলো তা। বুঝিতে অবধি নারী লেগ বিধি, 7 দিনে গড়িল তাই। 7 দিনে গড়িল তাই। বুঝে নিন তত্ত্বটা। একটা পুরুষ সৃষ্টি করতে ব্রহ্মার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী সৃষ্টি করতে ব্রহ্মার সময় লেগেছিল 7 দিন 7 রাত। যার জন্য বর্তমান সমাজে নারী ক্রাইসিস। 7 দিন 7 রাত কেন না? 7-এর তত্ত্ব যতবার ব্রহ্মা সৃষ্টি করে নারী ভেঙে যায়। তখন ব্রহ্মা 7-এর তত্ত্ব দিয়ে নারী সৃষ্টি করলো। কি করলেন? 7-এ সমুদ্র, 7 সমুদ্র থেকে 7 কলসি জল আনলেন, একটা নারীর ভেতরে দিল, তবে নারী সৃষ্টি হলো। 7-এর তত্ত্বে নারী সৃষ্টি। তাই তো 7 পাক দেওয়া হয়, তাই তো বিয়ের বাসরে নারীর কাকে ভর্তি কলসি দিতে হয়। ভর্তি কলসি দিতে হয়। আস্তে এবার পুরুষরা আসতে, পুরুষরা আজ থেকে সচেতন হয়ে যাও। নারীর ভেতর কলসি জল আছে মনে থাকবে। যে কোনো কেসে নারী হেরে গেলেই ওর একটাই অস্ত্র, জল ঢেলে জিতবে। আমি বুঝতে পেরেছি তুমি কেন। যে কোনো কেসে নারী হেরে গেলেই জল ঢালতে শুরু করবে। মিলিয়ে নেবেন। ও জল না ঢাললে জিততে পারবে না, ও জল ঢেলে সবসময় জিতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল। এইবার চলো, বিয়েতে রাধারানীর বাবা বিষভানু রাজা রাধারানীকে একটা সোনার কলসি দিয়েছিল, আর সেদিন ওই সোনার কলসি নিয়েই জল আনতে গেছে। যেই যমুনা, শ্রী যমুনায় জল আনতে গিয়ে যেই না ঢেউ দিয়ে কলসিটা ডুবাতে যাবে, হঠাৎ লক্ষ্য পড়ল কদমতলার দিকে। ও ললিতা, কি দেখলাম জানিস? কদমে তলায় চিকনে কালায় বাজায় বাঁশরি। দেখলাম কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি। শুনতে কানে বাজলো প্রাণে, ভাসলো গাগরি। শুনতে কানে বাজলো প্রাণে, ভাসলো গাগরি। জলের কলসি যমুনায় ভেসে গেল, জলের কলসি যমুনা ভেসে গেল। আমি ভরা জলে ফিরে এলাম। ভুল বলে দিল, ধরতে পারেননি তো। রাধারানী বলছে জলের কলসিটা যমুনায় ভেসে গেল, শুনেছেন? পরক্ষণেই বলছে আমি ভরা জলে ফিরে এলাম। কিসে জল বললি? বুঝলে না সখীরে? সখীরে, আমার জলের কলসি যমুনায় ভেসে গেল, তবু ভরা জলে ফিরে এলাম। ওই গোবিন্দ রূপে নয়ন দিয়ে আমি দুটো নয়নে কুম্ভ ভরে এনেছি। ওই গোবিন্দ রূপে নয়ন 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 দিয়ে দুটো কুম্ভ ভরে আনিলাম।
সখীরে গোবিন্দ রূপে আমি নয়ন দিয়ে দুটো নয়ন কুম্ভ, কুম্ভ মানে কলসি, ভরে এনেছি ওই গোবিন্দ রূপে নয়ন দিয়ে যে দেখে নাই সে বুঝবে নাই রে। ওই গোবিন্দ রূপে নয়ন দিয়ে ললিতা বুঝবে কেনে ওই গোবিন্দ ওই রূপে ছোট করো কত জাদু ওকে কোন বিধাতা বানালো রে। ওই গোবিন্দ রূপে কত জাদু কোন বিধাতা বানালো ওই গোবিন্দ রূপে কত জাদু সই কোন বিধাতা বানালো রে। ওই গোবিন্দ রূপে কত যে জাদু দেখে নাই সে বুঝবে নাই রে। কত জাদু সে বুঝবে কেনে গোবিন্দ রূপে কত জাদু কোন বিধাতা বানাইল রে। ওরাই যা দেখেছিস তাই বল। কি দেখলাম জানিস? একটু ধৈর্য ধরে বসো। কেমন কি দেখলাম বলতে হবে। এ বলতে গেলে ছোট্ট একটা তাল গাইতে হবে। গাইবো কি না তালটা বাদ দেবো? গাইবো। কি দেখলি? আরে সুবর নগর ও না গর ওরে ওরে সবার না করো রা আয়া আয়া আজ রে এ এ এ আহারে আরে সবর না গো ও না গো র ওয় ওরে শোভনা গুণ রা আয়া আয়া আজ রে এ এ এ রে তপন ওয়া রে এ এ ওরে আরে তপন তো ন ওয়া 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 আ তো অটে শ্যামে নাগর নাগর জেদা রায়ে ছিল রে সখী
নাগর যে দাঁড়ায় ছিল রে ও শ্যাম নাগর যে দাঁড়ায় ছিল রে ও শ্যাম নাগর যে দাঁড়ায় ছিল রে এই মা কদম তরু তিলক দিয়ে রে শ্যাম নাগর যে দাঁড়ায় ছিল রে ও শ্যাম নাগর যে দাঁড়ায় ছিল রে ও শ্যাম নাগর যে দাঁড়ায় ছিল রে ও শ্যাম নাগর যে দাঁড়ায় ছিল রে শ্যাম নাগর যে দাঁড়ায় ছিল রে নাগর যে দাঁড়ায় ছিল রে শ্যাম নাগর যে দাঁড়ায় ছিল রে শ্যামনগর যে দাঁড়ায়ে ছিল রে দাঁড়ায় ছিল রে নাগর যে দাঁড়ায় ছিল রে শ্যাম নাগর যে দাঁড়ায় ছিল রে ছিল রে আরে সোবর না দেখেছিস কিরে দেখেছিস সোবার আর নাগর রাজ আমি কদমতলায় নাগরদের রাজাকে দেখলাম কোথায় দেখলি রাই এবার বলবো কোথায় দেখলি বলবো শোন তবে বলি সারে মাগা রে গাসা রে পা মাগা রে গাসা রে মা পানি সা রে মাগা সারে নি সা নি দা পা মাগা রে মা পানি সা পা ধা মা পা গা মা রে গা সারে নি সা তপন তনয়া তটে নিপহিনী কটে তপন তনয়া তটে নিপহিনী কটে হিলন নট বড় হিল নট বড় হিলন নট বড় আস্তে আস্তে কোথায় দেখলি রাই তপন তনয়া তটে তপন মানে কি তপন কার নাম আরে না তোমাদের কারো নাম বলছি না তপন কার নাম প্রকৃতির জগতে সূর্যের ভালো নাম তপন সূর্যের মেয়ের নাম তপন তনয়া মানে মেয়ে সূর্যের মেয়ের নাম যমুনা তটে মানে তীরে তপন তনয়া তটে এবার নিপহি ভালো করে মানেগুলো বুঝে নাও তাহলে আর কোনোদিন শুনতে অসুবিধা হবে না নিপহি নিপো মানে কদম গাছ নিকটে মানে গোড়ায় নিকট মানে গোড়া আর বৃকট মানে ডোগা
নিকটে মানে গোড়ায়, কদম তোর তলায় একজনকে দেখলাম। কোথায়? সূর্যকন্যা যমুনার তীরে কদম গাছের তলায়। কেমন করে দাঁড়িয়েছে জানিস? হিলানা হিলানা মানে ঠেক দিয়েছে, কদম গাছে ঠেক দিয়েছে। নট বড় সাজ, শ্রেষ্ঠ নর্তকের বেশে। ওরাই আর কি দেখলি? বলি শোন, মরকত মুকুর मरकत मुकुर रतन जिनि लावनी, मरकत मुकुर रतन लीनी लावनी, तनु पीरिति पाशा, पति तनु पीरिति पाशा। মরকত মুকুর, মার্কাত মার্কাত কে চেনেন? মরকত চেনেন? চেনেন না। আমাদের যে 9টা গ্রহ আছে, নবগ্রহ, তার মধ্যে সব থেকে ভয়ানক যে গ্রহ চেনেন তাকে? সব থেকে ভয়ানক গ্রহ কোনটি? যেটা পারলে আপনাকে রাজাও করতে পারে, আবার ভিখারিও করে দিতে পারে। কোন গ্রহ মা? শনি। এই শনি এফেক্টিভ স্টোন হচ্ছে নীলা। এই নীলাকে বৈষ্ণব সাহিত্যের ভাষায় বলা হয় মরকত। আচ্ছা, আপনারা কেউ দীঘা বা পুরী তো গেছেন? ওই ঝিনুক দিয়ে আয়না বাঁধানো দেখেছেন? ধারে ধারে ঝিনুক দিয়ে মাঝখানে আয়না দেখেছেন? আমি আজকে সত্যিটাই বলি আপনাদের কাছে, একটা আয়না দেখলাম কদমতলায়, নীলকান্ত মণি দিয়ে বাঁধানো। কে বলছে? রাধারানী। মানে গোবিন্দের বদনটাকে বলছে মুকুর, আয়না, প্রতিচ্ছবি হচ্ছে। মার্কাত মুকুর রত্ন যিনি লাবণী, রত্ন মানে মুকুর, মার্কাত মানে নীলারূপ রত্ন, আর লাবণ্য লাবণী, লাবণ্য থেকে স্ত্রীবাচকে লাবণী, যেহেতু মেয়ে ছেলে বলছে। মার্কাত মুকুর রত্ন যিনি লাবণী। আসতে লাবণ্য কোথায় পাওয়া যায় মা? বিউটি পার্লারে। জবার মায়ের হাসি দেখো, একবারে শুয়ে পড়বে। আরে বিউটি পার্লারে জানো, যত কালো মেয়ে যা 5 মিনিটে তাকে সাদা দুধ করে দেব। হ্যাঁ ও মা, সত্যি বলছি, যখন কীর্তনে গেছিলাম, তাদের বাড়ির মেয়েটাকে দেখেছিলাম ঘুটঘুটে কালো। তা যাই হোক, বিয়েতে আমাদেরকে নিমন্ত্রণ করেছে। এখন বিয়েতে গিয়ে বোঝা মুশকিল, সেই মেয়েটাই তো চিনতে পারছি না। এ তো মনে হচ্ছে পরীর মতো সাদা হয়ে গেছে। কি ব্যাপার, কি খায় রে? আমি তো ব্যাপারটা বুঝতে পারিনি যে মাল মেকআপে আছে। রাতটা কাটিয়ে পরের দিন সকালবেলা যেই মুখে জলটা মেরে দিয়েছে, মানে ব্যাপারটা কি হয়েছে বুঝতে পেরেছে। যতই তুমি সাজো মা, ভরা পড়ে যাবে। তবে কালোর দাম সবসময় বেশি, এটা মাথায় রাখবেন। কালোর দাম বাজারে সবসময় বেশি। কেন? পৃথিবীতে 3টে ঠাকুর কালো, মেনে নেবেন। 3টে ঠাকুর কালো। কি কি? ওই যে বড় বাবা শনি, কালী আর কৃষ্ণ। যত দেবদেবী আছে সবার থেকে এরা 3জনই বেশি পুজো পায়। মিলিয়নির কথাটা তাহলে কি দাঁড়ালো? কালো বিধাতার সৃষ্টি, কালো কোকিলে সুর মিষ্টি, বৃষ্টি হয় না কালো মেঘ বিনে, বৃষ্টি হয় না কালো মেঘ বিনে। যার চোখের তারা কালো নয় রে সখী, তাহারে কয় বিড়াল সখী। বিড়াল সখী। রূপ থাকিলেও সুখ থাকে না মনে, সুখ থাকে না মনে। কি এটা মাথায় রাখতে হবে। রূপ থাকতে পারে, সুখ থাকবে না। ফর্সার আদর করে লোকে, কালোগুলো কি রাস্তায় পড়ে থাকে। বিচার করিয়া দেখো কালোর আদর বেশি, কালোর আদর বেশি। যে জানে সেগুলো
সোনো গায়ে সোনার গয়না মানায় কালো গায়ে কালো মেয়ে যেন মুক্ত কেশি। যেন মুক্ত কেশী। বোঝা গেল? আর এ তো কালোর কথা গেল, কি পুরুষ কি নারী। এবার বলি, কালো কালো যত যুবতী তাদের থাকে মুখের জ্যোতি, চিরদিন একভাবেতে রয়, অর্থাৎ ওদের মুখ বাঁকে না, কিন্তু বয়স হলে ফর্সাগুলোর তা থাকে না। বয়স হলে ফর্সাগুলোর বদন বিগড়ে যায়। এটা মাথায় রেখো। ললিতা বলছে ওরাই, আর কি দেখলি? মারকাত মুকুর রত্ন যিনি লাবণী, পতিত নুপিরিতে বসা, পতিত নবীরিতি বসা, পতিত নুপিরিতে বসা, পতিত নবীরিতি বসা, সাজায় রেখেছে, সাজায় রেখেছে, ওই সাজায় রেখেছে, সাজায় রেখেছে, ওই পিরিতি রসের পসরা সাজায় রেখেছে, ওই পিরিতি রসের পসরা সাজায় রেখেছে। ও মাইরা, দোকানে যেমন মাল সাজানো থাকে, কদম তলায় দেখলাম একটা লোক পিরিতির পসরা সাজিয়েছে। বলে কি করে বললি? বলে বলবো না কেন, হাতের দিকে যখন তাকাই দেখতে ভালো লাগে, মুখের দিকে তাকালে দেখতে ভালো লাগে, চোখ ভালো, নাক ভালো, ঠোঁট ভালো, বুক ভালো, ধরা ভালো, হাসি ভালো, বাঁশি ভালো, তাই তো তারে বাঁশি ভালো, কোনটা বলবো? ও মাইরা, পিরিতিটা হচ্ছে মিডিল নেম, ফার্স্ট নেম কিন্তু প্রেম। প্রথম নাম হলো প্রেম, মিডিল নাম হলো পিরিতি, আর শেষ নাম হলো ভালোবাসা, তাই তো? প্রেমের তিনটে সংজ্ঞা। প্রেম কাকে বলে? হরি বল। প্রেম বলতে পারবেন না, এ সংজ্ঞা দেওয়া খুব মুশকিল আছে, যারা করেছে তারা বলতে পারবে। কোন সাধুর কাছে চলে যাবেন, সে বলে দেবে প্রেম কাকে বলে। দরকার নেই আপনি বাজারে যাবেন, কিনে নিয়ে চলে আসবেন প্রেম। এই প্রেম কোথায় পাওয়া যায়? বাজারে। প্রেম বাজারে বিক্রি হয়, আপনাদের এখানে হয় না? কাছাকাছি বাজার নেই? বাজারে গিয়ে বলবেন 2 কেজি প্রেম দিন। আপনার এই বাজারে হয়তো পাবেন না, এটা গ্যারান্টি। এই বাজারে হয়তো প্রেম পাবেন না, তবে আমার কথাটা আজকে লিখে নিন, কেউ যদি প্রতিবাদ করতে হয় এখনই করুন, প্রেম বাজারেই পাওয়া যায়। পাওয়া যায় না? বলছেন না, আমি প্রমাণ করে দিচ্ছি, শুনুন। তোর হৃদয় খানি সাজারে, গুরুর চরণ ধরে যতন করে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। ও তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। প্রেমের লাগি রূপ সনাতন, প্রেমের লাগি রূপ সনাতন, প্রেমের লাগি রূপ সনাতন, প্রেমের লাগি রূপ সনাতন, হলেন বৈরাগী। এইগুলোর এখন হয়ে যাবে, ছোটবেলা থেকে প্রেম করতে হয়, প্রেম বড় বেলায় হয় না। গুবলুর হাসি দেয়, হেসে শুয়ে পড়েছে বেচারি। এই শোন, ছোটবেলা থেকে আসতে, ছোটবেলা থেকে গৌর গোবিন্দ চরণে প্রেম করতে হয়, ভালোবাসতে হয়। তার প্রমাণ এই প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে 5 বছরে ধ্রুব প্রহ্লাদ ঘর ছাড়ে। প্রেম পাওয়া যায় সাধুর বাজারে।
ও তোর হৃদয় খানি সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে ও তোর হৃদয় খানি নিতাই গৌর হরি হরি তাহলে বুঝে নেওয়া গেল